তো কালকে হঠাৎ বাপের বাড়িতে এসে এই যে ফ্রিজটা পরিষ্কার করছি। আগের বারে এসে আমি ফ্রিজটা পরিষ্কার করে দিয়ে গেছিলাম, তো এবারে আমি ফ্রিজটা পরিষ্কার করছি। আর বিছানার মানে শীত কবে চলে গেছে, কিন্তু আমার দাদার এখনো দেখো লেপ কম্বলে সেইভাবে রয়েছে, শীতের জিনিসগুলো রয়েছে। তো মানে ব্ল্যাঙ্কেটগুলো সব ছাদে তুলে দিয়েছি, রোদে দিয়ে তুলে ফেলবো। আর আজকে বাড়িতে যাব, কালকে এসছি, আজকে বাড়িতে চলে যাব। তো ভাবলাম না কিছু টুকটাক কাজগুলো করে দেই। আর গ্যাসটাও পরিষ্কার করব, গ্যাসটাও প্রচণ্ড ময়লা হয়েছে। আর চারিদিকে সব পচছে, গ্যাসটা পরিষ্কার করব। বাবার বেড কভারটা আমি মানে বিছানার চাদরটা পরিষ্কার করে দিয়েছি, দাদারও বিছানার চাদরটা পরিষ্কার করে দিয়েছি। আর আমার মেয়ে মামার বাড়িতে আসলে 1 সেকেন্ড বাড়ি থাকবে না, ও সেই আমার কাকার মেয়ের সঙ্গে ঘুরতে চলে গেছে, গরু দেখতে চলে গেছে। আর চারিদিকে শুধু আলু, সব পচে যাচ্ছে, আলু পেঁয়াজ, তো সব মানে বাড়ির রান্নার লোক নেই। তো দাদা তো যা রান্না করে তাই বেটা ছেলেই দেখো সব পেঁয়াজগুলো কীভাবে পচে যাচ্ছে, পেঁয়াজ টিয়াজ সব পচে আছে। তো দাদার বা অরিন্দম গেছে বাজার করতে, তো ভাবলাম ও বাজার করে আসুক, আমি গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে দিই। তো ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা পরিষ্কার করবো। গ্যাসটাও কি নোংরা হয়েছে, কেননা গ্যাসে তো দাদা রান্না করে না, দাদা উনুনেই রান্না করে, ভাবতে পারছো, দাদা উনুনেই রান্না করে। আর ঘর বাড়িতে নতুন হয়েছে, তার চারিদিকেও যদি বালি যতই পরিষ্কার করো সেই বালি ভাবটা থেকে যায়। তো এবারে উঠোনটা আমি ভালো করে খুঁড়ে ঝাঁট দেবো। আর চারিদিকে দেখতে পাচ্ছি শুধু আলু আর আলু, 3টে ঘর আলু ঠাসা, পেঁয়াজ ঠাসা। আর এটা দেখো আমাদের বাড়ি, দেখো সত্যি কথা বলতে কি আমাদের বাড়ি খাওয়ার অভাব কোনোটাই নেই। আর এইগুলো দেখতে হচ্ছে এই দুটো বস্তায় হচ্ছে সর্ষে আর তিল। 1 ড্রাম বাবা তেল ভাঙিয়ে নিয়ে এসছে, আবার ওগুলো বাবা বলছে রোদে দিয়ে ভাঙাতে যাবো। আমাদের বাড়িতে খাওয়ার কোনো অভাব নেই, মানে সবজি আমাদের বাড়িতে পোষছে গাইস। 3টে ঘর দেখো, টমেটো, এই দেখো এখানটায় দেখো, মানে চারিদিকে শুধু আলু পেঁয়াজ টমেটো পুঁই শাক, আর পুঁই শাকও চারিদিকে শুধু পচছে। তো চলো এবারে আমি ফ্রিজের সব জিনিসগুলো পরিষ্কার করব, তারপরে রান্নাও করব। দেখা যায় দাদা বলছে আজকে একটু মাটন নিয়ে আসবো। তো আজকে মাটন চিকেন দুটোই হবে, রান্না টান্না করে তো আমি বাড়ি চলে যাব। কালকে এসেছি সন্ধ্যেবেলা, আজকে আমাদের এখানে নাকি ঝাঁপ আছে, তো ভাবলাম ঝাঁপটা দেখে আমি বাড়িতে যাব। ঝাঁপ তো মানে বিয়ের পরে না তেমনভাবে ঝাঁপ আর দেখা হয় না, ওই যদি আসি তো আবার কদিন পরে আসতে হবে, কদিন পরে আবার অনুষ্ঠান আছে আমাদের এখানে, তো সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন আমি রাখি, কেন আমার মেয়ে আসলে একটা কাজ করতে দেবে না, এখনও রান্না আছে, ঠাকুরের দেওয়া বাকি আছে, অনেক কাজ আছে প্রচুর। আবার দাদার ঘরে মশারিটা ছিঁড়ে গেছে, সেইটা আমি সেলাই করব। দাদা বলছে মশারিটা আমার ছিঁড়ে গেছে,